পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থ সামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল হয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদনে জনজাতি মানুষজনদের অর্থনৈতিক ব্যবস্থা বিষয়টা তুলে ধরা হলো। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে 18মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18মুড়া এডিসি ভিলেজের 47 মাইল স্থিত পিজেপি কলোনি এলাকা। ওই এলাকায় প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি ছাড়া ওই এলাকার বসবাসকারী মানুষজনেরা রোজগারের আর কোনো ব্যবস্থা নেই। তবে বর্তমান পরিস্থিতিতে ওই এলাকার বেশিরভাগ পরিবারই জীবন জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসীদের এনে পিজেপি কলোনি এলাকাটি তৈরি করা হয়েছিল, কিন্তু তৎসময় থেকে বর্তমানেও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বিভিন্ন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে জীবন যুদ্ধে। বর্তমান সরকারের ব্যবস্থাপনায় ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছেন, কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে এই কাজটি করতে বাধ্য হচ্ছে বলে তারা জানান। আসাম আগরতলা জাতীয় সড়কের রাস্তার পাশে থাকা ইটগুলো প্রকাশ্যে তারা নিয়ে যাচ্ছে, এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে আনছে প্রতিনিয়ত। ইট ভেঙে তার চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে, কারণ এই কাজ ছাড়া তাদের অন্য আর কোনো রোজগারের ব্যবস্থা নেই বলে তাদের অভিমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সরকারি ইট দিনে দুপুরে প্রকাশ্যে মাটি খুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে তারা, অথচ প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন, এমনটাই বলছেন একাংশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। আর এর ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তের বহু জায়গায় সড়ক ভেঙে যাচ্ছে। বর্ষার মৌসুম আসলো বলে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তের ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণের। তবে ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত হতে বাধ্য হচ্ছে বলে জনগণ জানিয়েছেন। এখন দেখার বিষয় ওই এলাকায় খাদ্য সংকট দূর করার জন্য বর্তমান প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এই এলাকায় গণদেবতাদের ভোটে একজন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং একজন স্বশাসিত জেলা পরিষদের ইএম কমল কলই বিজয়ী হয়েছেন। তারাও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ একাংশ জনজাতি মানুষজনদের। সরকার খাওয়ান দেয় না? না। মন্ত্রী বিকাশ কি কয়? বিকাশ কিছু কই না তো। ইলেকশনের পরে আইসিনি আর না। তো ইটি ভাঙ্গা কি করো? আম তো পালবালো না লাগাছে, কাজ করিয়া খাইতে পারছে। আমার বুড়ি তো হইলে পলা পান লইয়া খাওয়ান হয়েছে, তবু আমি হয়েছে না বাবা। সেই লাগে আমি ওই ভাইয়াডুর লগে কাজ করে খাওয়ান আসেনি? নাই। গড় খাওয়ান আসেনি? নাই, গড় থেকে আয়া দেখো। কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পার নাই, তা কিছু রেগা পাইলে রেগা কিছু কিছু খায়। বাতা পাওনি? বাতা বাতা পাই না। বাতাও পাও না? না। বিপিএল আসেনি? আছে। তো বাতা পাও না কেরে? বাতা পাইছে না, ওই রান্দি বাতা রান্দি বাতা ওইটাও আমি পাইছে না। মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে, ওইটাও পাই না। বয়স হয়েছে না বুলামি অক্ষণ। কত বয়স তোমার? আমার বয়স তো বেশি হয়েছে, তো আমি তো কইতে পারি না বাবা বয়স।